প্রকাশ্যে আসার পর আরজিকর কাণ্ডে নিহত নির্যাতিতা চিকিৎসক তার মা রত্না দেবনাথ কি বললেন আপনাদের আমরা শোনালাম। গতকাল নাম প্রকাশ করেছিল বিজেপি পানিহাটি বিধানসভা কেন্দ্রে, তার নাম সামনে আসার পর গতকাল কি বলেছিলেন রত্না দেবনাথ দেখুন। 1 বছর 7 মাস, এই 1 বছর 7 মাসে আপনি অভয়ার মা থেকে বিজেপির প্রার্থী হলেন। এই লড়াইটা অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, সেটা আমি ভাগ করতে পারি না কারো সঙ্গে। সেই রাতে আমার মেয়ের যে চিৎকারটা আমি শুনতে পাইনি, কিন্তু প্রতি রাতে সেই ধ্বনিটা আমার প্রতিধ্বনি হয়। এভাবেই দিন কাটছে, কিন্তু আমি পানিহাটিবাসীর হয়ে, পানিহাটির বাসিন্দারা জিতবে। আমি যদি জিতি, সারা পশ্চিমবাংলা জিতবে। পশ্চিমবাংলার মানুষ আমার মেয়েকে ঘরের মেয়ে মেনেছিলেন, তাই আমি মনে করি সারা পশ্চিমবঙ্গবাসী আমার পরিবার জিতবে এবং তৃণমূলকে সমূলে উৎখাটন করাই আমাদের হবে লক্ষ্য। আপনি যেমন কোনোদিন ভাবতে পারেননি যে আপনার সন্তানকে ছাড়া আপনাকে এইভাবে দিন কাটাতে হবে, ঠিক কখনো কি ভেবেছিলেন যে এইভাবে রাজনীতির আঙিনায় এসে নির্বাচনে লড়বেন? না, কোনো দিনও ভাবিনি। মেয়ে আমার ডাক্তার হয়েছিল, তার সেবা, তার মানে চারিত্রিক গুণাবলী সব দিক দিয়ে এত ভালো ছিল, ওটাই আমাদের গর্ব ছিল। মেয়ের বিয়ে দিতাম, তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, তার অনেক স্বপ্ন, সব কিছু হারিয়ে গেছে। শুধু বেঁচেছিলাম মেয়ের ন্যায় বিচার, কিন্তু ন্যায় বিচার সেটা আমরা পাবই। তো পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী, যেটা বলতে পারেন যে এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার, তারপর হব ইতিহাস লক্ষ্য। এই যে আপনার বাড়িতে আজকে ঘর ভর্তি লোক, নিচে লোক ওপরে লোক, আপনার পাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, ঠিক একই রকমভাবে প্রচুর মানুষ রাস্তায় নেমেছিলেন 14 তারিখ রাতে, যা ইতিহাস তৈরি হয়েছে। 14 তারিখ রাতে কলকাতার মানুষ রাস্তায় নেমেছিলেন, গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ, এমনকি বিশ্বের মানুষ দিনের পর দিন রাজ্যে গেছেন। কিন্তু আজকে যারা রয়েছেন তাদের একটা রাজনৈতিক রং আছে, সেদিন যারা নেমেছিলেন তাদের রাজনীতির কোনো রং ছিল না, মিলেমিশে গেছিল। সেই রংকে কি আবার পাবেন, নাকি এখন শুধু অবশ্যই পাবো। যারা সেদিন 9 তারিখ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন এবং 14 তারিখ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মেয়ের জন্য লড়াই করেছেন, আমি মনে করি এই পৃথিবীটাই সমস্ত আমার পরিবার। তাই সমস্ত আমার পরিবার আমার পাশে থাকবে এবং সর্বোপরি পানিহাটির বাসিন্দাদের জয় হবে এবং পশ্চিমবঙ্গবাসীর জয় হবে এই তৃণমূল সরকারকে উৎখাত করতে পারলে। সেদিন তৃণমূলেরও অনেক ঘরের মা বোনেরা তারাও রাস্তায় নেমেছিলেন, তাদের কাছে আপনার কি আবেদন থাকে? তাদের কাছেও আবেদন থাকবে যে স্বচ্ছ একটা পরিবেশ, সুন্দর একটা স্বাভাবিক পরিবেশ, যেটাতে আগামী প্রজন্ম বেড়ে উঠতে পারে। নারী সুরক্ষা, নারী সম্মান। এখন যেমন কোনো একটা মেয়ে বাইরে থাকলে তার মায়ের যে চিন্তাটা ঘরে বসে হয়, এবং সেই 9 তারিখ আমাদের সাথে যেটা হয়েছিল সেটা যেন আরও কোনো বাবা মার সঙ্গে না হয়, সেই জন্যই আমার লড়াইতে আসা। অভয়া মঞ্চ যারা তৈরি করেছিলেন, বা যারা বিভিন্নভাবে সংগঠন তৈরি করে আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন বা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের সাথে আপনার কি সম্পর্ক হবে? সবার সঙ্গেই আমি ভালো সম্পর্ক রাখার চেষ্টা করব, কারণ আমরা তো কোনোদিন এত আন্দোলন দেখিনি। যেভাবে ওর মৃত্যুর পরে যে আন্দোলনটা হয়েছিল, কি ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়ে স্লোগান দিচ্ছিল, এটা একটা অদ্ভুত ইতিহাস। 80 বছরের একজন মানুষ, সে নাকে অক্সিজেন নল লাগিয়ে উই ওয়ান্ট জাস্টিস করতে, ছোট্ট একটা 5 বছরের শিশুও রাস্তায় হেঁটেছিল উই ডিমান্ড জাস্টিস বলে। এই যে আমার মেয়ে যে শিখিয়ে দিয়ে গেছে মানুষকে উই ওয়ান্ট জাস্টিস, মানে আমরা আমাদের যে বিচারটা চাই, এটা মানুষ ভুলে গেছিল বলতে, সাহস করে বলতে পারতো না। আমার মেয়ে সেই সাহসটা, সেই চেতনাটা জাগিয়ে দিয়ে গেছে বলে আমার মনে হয়। তাই আমরা জিতব এবং এই তৃণমূলকে উৎখাত করব। ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগান সবাই এক হয়ে গেছিলেন, কিন্তু আপনি এখন হয় মোহনবাগান, নয়তো ইস্টবেঙ্গল, নয়তো মহাবাগান, কোনো একটা দলের সদস্য হয়ে গেলেন।
ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহনবাগান মহাবাগান কি আপনার সঙ্গে থাকবে? সবাই থাকবে আমার সঙ্গে, সবাই থাকবে। সিপিএম এর ওপরে আপনার কিছু রাগ আছে, কিছু অভিমান আছে, কিছু ক্ষোভ আছে, দুঃখ আছে, কেন? না, দুঃখটাই রাগও বেশি। নেই, রাগ ক্ষোভ কিছুই নয়, দুঃখটাই বেশি আছে। দুঃখটাই বেশি। কারণ এরা ইলেকশন ঘোষণা হওয়ার পর দিন থেকে আমাদেরকে একটা ফেসবুক পেজ আছে, সেখানে ট্যাগ করে সেই 9 তারিখের সেই ভিডিওটা, কষ্টদায়ক ওই দৃশ্যটা, তারা সেটা বুঝতে পারে না, তাদের মানসিকতা এমনই, সেজন্যই সেইটাই আমাদের দুঃখ ওদের উপর। ওরা আমাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল, কিন্তু দেখা করতে দেয়নি সেদিন পুলিশ। তারপরে যখন আমরা টালা থানায় ছিলাম, আমার মেয়েকে গ্রিন করিডর করে বাড়িতে নিয়ে আসা হয়েছিল, তখন সেখানে টালা থানার সামনে সজলদা, অগ্নিমিত্রাদি, কৌস্তব সবাই ছিল, কিন্তু কেউ কিচ্ছু করতে পেরেছিল না সেদিন। মীনাক্ষীরাও ছিল, মীনাক্ষীরা না, টালা থানার সামনে ওরা ছিল না। কিন্তু মীনাক্ষী বা কলতান এরা কি আটকে ছিল গাড়ি? হ্যাঁ। সেটা আমরা পরবর্তীকালে ভিডিওতে আমরা দেখেছি। পানিহাটি দীর্ঘদিন ধরেই তৃণমূলের ঘাঁটি, শক্তিশালী ঘাঁটি। সেইখানে দাঁড়িয়ে আপনার লড়াই কার সঙ্গে? সিপিএম, তৃণমূল, নাকি? আমাদের লড়াইটা কারোর সঙ্গেই নয়, পানিহাটি বাসীকে আমাদের সঙ্গে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের লড়াই। সমস্ত মানুষের কাছে যাব এবং বোঝাবো যে আমরা জিতলে আপনারাই জিতবেন, আমাদের কিছু পাওয়ার নেই, আমাদের দেওয়ার অনেক কিছু আছে মানুষকে। সেটাই আমরা মানুষকে বোঝাতে পারলে সব মানুষ আমাদের সঙ্গে আসবেন এবং বিপুল ভোটে আমরা জয়লাভ করব, এটা আমাদের বিশ্বাস। আপনি অভয়াকে রাজনীতির আঙিনা থেকে দূরে রাখতে পছন্দ করতেন, সবসময় বলতেন যে ওকে নিয়ে রাজনীতি না, কিন্তু আলটিমেটলি আপনার নির্বাচনে দাঁড়ানো, প্রার্থী হওয়া, সেখানে তো বারবার অভয়ের কথাই উঠে আসবে। আমি কিছুতেই রাজি হতে পারছিলাম না এই রাজনীতিতে আসতে, কারণ আমার মেয়ে পছন্দ করতো না। মেয়ে বলতো রাজনীতি খুব নোংরা মা, ওটা করতে হবে না। ও সব, আমরা কোনোদিন কোনো পার্টিতে যোগদানও করিনি, সমর্থনও করিনি, কোনো রাজনীতি আমাদের পরিবারে ছিল না। প্রথম মেয়ের কথা শুনলেন না? হ্যাঁ, এই প্রথমই মেয়ের কথাটা শুনিনি। মনে হয়েছে ওর কাছেও আমি ক্ষমা চেয়ে নিয়েছি, মা তোর বিচার তো আমি নেবই, সঙ্গে সঙ্গে যারা তোর মতো ভুক্তভোগী তাদের যদি আমি সুরক্ষা দিতে চাই, তাহলে আমার এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা দরকার। সেই জন্যই এটা পানিহাটিবাসীরই লড়াই, যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন তাদের লড়াই। আমরা শুধু সামনে, এটা আমাকে অনেকটা যন্ত্রণা দিয়েছে, যে অনেক দুঃখের জায়গা থেকে, যে প্রত্যেকটা দল যেভাবে আমার মেয়েকে রাজনীতির আঙ্গিনায় ইউজ করছিল, সেখানে আমি ভেবেছি যে সবাই যখন রাজনীতি করছে, তো আমার মেয়ের হয়ে আমিই বা ঘরে বসে থাকবো কেন, তাহলে আমিই লড়ি। স্লোগান হচ্ছে জয় শ্রীরাম, নিচে স্লোগান হচ্ছে জয় বিজেপি। এতদিন ধরে যে স্লোগান আপনাদের কানে ভাসতো তা হচ্ছে জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর অভয়া, স্লোগানটা বদলে গেল। তাদেরও, যারা এই সমস্ত স্লোগান দিত, তাদেরও কিছু কিছু লোকের স্লোগানটা বদলে গেছে। সেই যে বললাম যে ভিডিওগুলো পোস্ট করে তারা আমাদের মনে, মানুষের মধ্যে চেতনা জাগাতে ওই সুইটা দিতে গিয়ে আমাদের মনে যে ব্যথা দিচ্ছে, তারা সেই জিনিসটা ভাবতে পারেনি। যারা এই জিনিসটা ভাবতে পারে না, তাদের মধ্যে মানবিকতা নেই, সেই কারণেই আমাদের, তাদের বিরুদ্ধেই আমাদের আজকে এই ময়দানে। আমার শেষ প্রশ্ন, তা হচ্ছে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে বা মানুষের কাছে যেতে হবে, প্রচারে যেতে হবে, মূলত মাদের কাছে গিয়ে, এলাকার মানুষের কাছে গিয়ে কি বলবেন? আমার মানে পানিহাটিবাসীর কাছে বলার যে আপনাদের যে সুযোগ সুবিধাগুলো, সেটা আপনারাই বলবেন, আপনারাই এগিয়ে আসুন আমার কাছে। কেউ যদি সিবিআই নিয়ে প্রশ্ন করে? সিবিআই এর প্রশ্নের উত্তর আমাদের কাছে এখন অনেকটাই আছে, সিবিআই তুলে দিয়েছে আমাদের হাতে। আপনাদের একটা কথা বলে রাখি, খুব তাড়াতাড়ি এই প্রশ্নের, যে প্রশ্নটা আপনি করলেন তার জবাব খুব তাড়াতাড়ি আপনারা পাবেন বলে আমরা আশা করছি। যদি এটা নিয়ে কেউ বলে যে অনেক ক্ষোভ দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী, কেউ দেখা করেনি, সবাই দেখা করবেন। এখন ব্যাপারটা হচ্ছে একটা, আমরাও একটা গণ্ডির মধ্যে এখন চলে এসেছি। আমরাও এখন আগে যেরকম ওপেন যা খুশি বলতে পারতাম, সেটা এখন পার্টি প্রোটোকল কিছু। কি মনে হচ্ছে গন্ডিটা আরো আগে, যখন শুভেন্দু অধিকারীরা এসেছিলেন বলতে আপনাদের কাছে, আরো আগে যদি এই গন্ডিতে যেতে পারতেন, তাহলে আরো আগে এই বিচারের প্রক্রিয়াটা স্টার্ট হতো? সেটা তো এখন বুঝতে পারছি, কিন্তু তখন আমরা একটা জায়গায় দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলাম, কিন্তু নিজে যেটা ভুল ছিলাম সেটা আস্তে আস্তে প্রমাণিত করে দিয়েছে যারা বিরোধী পক্ষে আছে তারা। সেই কারণেই আজকে আমাদের এখানে আসতে পারত। তবে আমি একটা কথা বলতে চাই, আপনাদের সংবাদ মাধ্যমকে অত্যন্ত ধন্যবাদ,
কৃতজ্ঞতা, অন্তরের ভালোবাসা। আপনারা ছিলেন বলে আমাদের আজও আমরা মেরুদণ্ড সোজা রেখে দাঁড়াতে পেরেছি, এবং সারা বিশ্ববাসী, সারা পশ্চিমবঙ্গবাসী আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন। তারা প্লিজ, আমি কোনো অসম্মান তাদের করতে চাইনি। যদি আমার কোনো কথায় তারা কোনো ব্যথা পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন। আরও একবার প্রমাণ হলো রাজনৈতিক আঙিনায় না থাকলে বিচার হয় না। সেই কোশ্চেন উত্তর সময় দেবে। সময় বলবে সব। ব্যস্ততা চূড়ান্ত, এবার নেমে পড়তে হবে ভোট প্রচারে। গোটা পানিহাটি তো বটেই, গোটা রাজ্যের মানুষের লক্ষ্য থাকবে আগামী দিন অভয়ার মা, অভয়ার বাবা, অভয়ার পরিবার কিভাবে এই প্রচারটাকে তারা এগিয়ে নিয়ে যায়। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পানিহাটি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।